হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আরেকটি নতুন দিন তোমাদের সাথে নিয়ে শুরু করি। দিন তো অবশ্য অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর এখন বাজে 11টা। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো দিতে অনেকটা সময় লেগে গেছে, তাই এখন আমি খাচ্ছি চা। তো ভাবলাম চাটা খেতে খেতে ব্লগটা শুরু করে দিই। আর কয়েকদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। এই দেখো আমার ঘরের অবস্থা কি দেখো, জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, তাই ঘরে রাত্রিবেলা সব এখানে মেলে দিয়েছি, ফ্যানের হাওয়ায় শুকোচ্ছি। চারিদিকে বাইরেও অনেক জামা কাপড় রয়েছে। আর আজকেও বেশ মেঘলা মেঘলা, আর এখন তো বৃষ্টির সিজন। এমনিতে বৃষ্টির সিজন আমার ভীষণ ভালো লাগে, তবে অনেক সমস্যাও আছে তাই না। বৃষ্টির দিনে যারা বাইরে কাজকর্ম করে, তারপরে ঘরে যে জামা কাপড় শুকোচ্ছে না, ভালো লাগছে না। তো আজকে একটু বৃষ্টিটা কমেছে এখন, তো একটু ছাদে যাব, বাকি জামা কাপড় যেগুলো আছে ওগুলো একটু ছাদে মেলে দিয়ে। চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার বানাতে। মানে সকালে তো চা খাওয়াই হয়েছে সবার, এবার সবাই সবার কাজে বেরোবে। মানে আমার কর্তামশাই ডিউটি যাবে, মেয়েরও পড়া রয়েছে, তো সেই জন্য ভাবলাম সকাল সকাল একটু গরম গরম ডালিয়ার খিচুড়ি বানানো যাক। এমনিতেই বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার উপর ডালিয়ার খিচুড়ি আমাদের বাড়িতে সবাই খেতে বেশ ভালোই বাসে। তো গরম গরম ডালিয়ার খিচুড়ি, তার উপর একটু ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। তো সেই জন্য আজকে বানিয়ে ফেললাম ডালিয়ার খিচুড়ি। আর আমার কর্তামশাই লাগবে পাঁপড়, উনি আবার পাঁপড় ভাজা খায় না তেলে, তো সেই জন্য একটু পাঁপড় সেঁকে দিচ্ছি। আর এই মুহূর্তে যেহেতু বৃষ্টি নেই, তাই ঝটপট করে জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে। মেশিনে জামা কাপড় ধুলেও অর্ধেক তো শুকিয়েই যায়, তবুও আলো বাতাসে যদি জামা কাপড় না শুকায় ঠিক ভালো লাগে না, তাই না। তো সেই জন্য ঝটপট করে সমস্ত জামা কাপড় ছাদে মেলে দিলাম। এই দেখো ছাদ ভর্তি জামা কাপড়। আজকে বেশ 2-3 দিন পর এরকম একটু মানে বৃষ্টিটা কমেছে, না হলে এই 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিল। তো জানো ঘরে ফ্যানের হাওয়ায় জামা কাপড় শুকালে কেমন একটা ড্যাম ড্যাম লাগে। তো আজকে যেহেতু একটু বৃষ্টিটা কমেছে, সমস্ত জামা কাপড় বাইরে দিয়ে দিয়েছি। না এত সব জামা কাপড় আমার একার নয়, আমার জারও রয়েছে। আমরা তো সবাই একই বাড়িতে থাকি, তো ও জামা কাপড় মেলতে দিয়ে দিল, আমিও কিছুটা শুকোতে দিলাম। আর বাকিগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে, ওগুলো আর ছাদে দিলাম না। আর আকাশের অবস্থা যা, একটু পরে হয়তো আবার বৃষ্টি নামবে, আবার কাজকর্ম ফেলে ছাদে আসতে হবে এগুলো নিতে। তো বৃষ্টির দিনে তো এটাই কাজ, এই একবার মেলো একবার তোলো, এই হচ্ছে দৌড়াদৌড়ি সারাদিনে লেগেই থাকে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ওয়েদারটা আমার বেশ ভালো লাগছে, এরকম মেঘলা মেঘলা ওয়েদার না বেশ ভালোই লাগে। কিন্তু না, আর বেশিক্ষণ ছাদে দাঁড়ানো যাবে না। আরও কিছু জামা কাপড় আছে, ভাবলাম আজকে একটু কেচে দেবো। জামা কাপড় বলতে পর্দা, তো ইচ্ছে আছে দেখি কি করি। তো চলো যাই, নিচে যাই, কাজকর্মগুলো একের পর এক সব সেরে ফেলি। তো চলো আজকে রান্না বান্নার প্রস্তুতি নেওয়া যাক। আর আজকে হবে তো মাছ, তবে কি যে আজকে মাছ রান্না করব সেটাই বুঝে পাচ্ছি না। এই দেখো প্যাকেটে প্যাকেটে কত রকমের মাছ রয়েছে, গতকাল নিয়ে এসেছিলো। তো এখানে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ। তো চিংড়ি মাছ তো আজকে আমাকে করতেই হবে, কারণ আমার মেয়ে বলল যে আজকে উনি চিংড়ি মাছ খাবে। আর বাকি যে কী মাছ আজকে রান্না করব আমি ঠিক বুঝতে পারছি না। তো ভাবলাম যা একটু কর্তামশাইয়ের থেকে সাজেশন নিয়ে আসি যে কি কি রান্না আজকে হবে, সেই বুঝেই রান্নাবান্না করব। তো সবশেষে এটাই ঠিক হলো যে চিংড়ি মাছ হবে, আর ট্যাংরা মাছের ঝাল হবে, আর কয়েকটা পুঁটি মাছ ভাজা করব। ডাল দিয়ে পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না। তো এই হবে আজকে রান্নাবান্না। আর এর মধ্যে কিন্তু আমার ডালও হয়ে গেছে, আর ভাতটাও নামিয়ে নিলাম, ভাতও হয়ে গেছে। চলো যাবো একটু দোকানে গরম মশলা আনতে, এই সামনেই রয়েছে, চলো যাই। রান্নাটা অর্ধেক চাপিয়ে রাখলাম, চলো। কত, 5 টাকা? তো প্রথমে চিংড়ি মাছটা করে নিই। আর আজকের চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবে করব, মানে আমার মতন করে। প্রথমে এখানে আমি তেলে গোটা দারচিনি আর কিছু পেঁয়াজ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো।
তো সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে এই মশলাটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে আরেকটু কিছু তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব একটা কড়া ভাজার দরকার হয় না, হালকা করে ভাজলেই হবে। তো এবার চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর অনেক দিন ধরেই না আমার মেয়ে বলছিল ডাব চিংড়ি খাবে। তো যখন চিংড়ি থাকে তখন ডাব থাকে না, যখন ডাব থাকে তখন চিংড়ি থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আজকে একটু অন্যরকমভাবে ভাবলাম চিংড়ি মাছটা করি। আর এখানে যে আমি পেঁয়াজ, কাজু বাদাম, লঙ্কা পেস্ট করেছিলাম সেটাই তেলে ছেড়ে দিলাম। আর ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে এসছে। তো দেখো এদিকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দেখো মশলাটাও থেকে কিন্তু আবার তেল ছেড়ে এসছে আর একটা গাঢ় ভাব হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। আর জল কিন্তু খুব সামান্য পরিমাণেই দেব, কারণ এই তরকারিটা না বেশ একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে, খুব একটা পাতলা হলে ভালো লাগবে না। তো সেই জন্য অল্প করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখো বেশ অনেকটা ঠিক হয়ে এসছে, মানে গাঢ় হয়ে এসছে কিন্তু তরকারিটা। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমি সাধারণত বাড়িতে গরম মশলা গুঁড়ো করে রাখি, কিন্তু সেই গুঁড়োটা না শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে দোকান থেকে কিনে আনলাম। আর এখন দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা দিলেই কিন্তু সেন্টটা একদম অন্যরকম হয়ে যায়। তো এইদিকে কিন্তু রেডি আমার চিংড়ি মাছের, কি বলবো, তোমরাই একটা নাম দিয়ে দিও, এটা তো আমি আমার মতন করে বানালাম। তবে তোমরা এইভাবে করে একবার খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, গ্যারেন্টি যে আঙ্গুল চেটে চেটে খাবে তোমরা, একবার নিশ্চয়ই ট্রাই করো। তো চলো রেডি চিংড়ি মাছের তরকারি। এবার অন্যান্য রান্নাগুলোও সেরে নিই। আর এই যে আমার মেয়ে চললো এখন স্নানে। আর এই যে আমাদের বাড়ির খুদে সদস্য, কি কারণে যে এ দৌড়োদৌড়ি করে যাচ্ছে বুঝতে পারছি না, তবে এ সবসময় আমাদের এন্টারটেনমেন্ট করতেই থাকে। এইদিকে আমার রান্নাবান্নাও একদম কমপ্লিট, ট্যাংরা মাছের ঝালও একদম রেডি। তো চলো এবার সব গুছানো পরিষ্কার করা যাক। আর বাইরে এত সুন্দর রোদ উঠেছে বন্ধুরা, কি বলবো, এতদিন বৃষ্টির পর যখন একটু রোদের আলো চোখে পড়ে না, কি যে ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে বেশ অনেকটা জায়গা রয়েছে, অনেক গাছগাছালি। আর এটা হচ্ছে কলপার, মাঝে মধ্যে এখানে আমরা কিছু টুকটাক কাজকর্ম করি। আর এই যে আমার মেয়ে আর এই যে আরেকজন, দুজনে মিলে এখন আম খাবে বলছে। আমার মেয়ে স্নানের আগে আম খেয়ে তারপরে নাকি স্নানে যাবে। আর একজন দেখো আম দেখে কি খুশি, ও ভীষণ ভালোবাসে আম খেতে। কি সুন্দর রোদ উঠেছে গাইস, দেখো বাইরে খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু। আর সব বাড়িতেই দেখো জামা কাপড় যা ছিল, আজকে একটু রোদ উঠেছে না, আজকে বৃষ্টিটা একটু ঝরেছে, ব্যাস সবাই জামা কাপড় বাইরে মেলে দিয়েছে। রান্নাবান্না হলো, রান্নাঘরের কাজ কমপ্লিট, তবে ঘরে একটু কাজকর্ম রয়েছে, মানে একটু ঝাড়পোছ রয়েছে, এগুলো করে তারপরে স্নানে যাব। আর আজকে দেখো ওয়েদারটা বেশ ভালোই, মানে অন্যান্য দিনের তুলনায়। এতদিন তো তোমাদের বললামই কন্টিনিউ বৃষ্টি চলছিল, তো আজকে যখন বৃষ্টিটা ঝরেছে একটু হালকা হালকা রোদও দিয়েছে, সব বাড়ির ছাদে দেখছি জামা কাপড়ে ভর্তি, আমাদের বাড়িতেও ঠিক তাই। তো এইটুকু যে মানে একটু বৃষ্টিটা থেমেছে এটাই অনেক, জামা কাপড়গুলো শুকোলো, মানে এটাই অনেক। জামা কাপড়গুলো এতদিন মানে ভেজা ভেজা একটা গন্ধ হয়ে গিয়েছিল। আরে কি সুন্দর রোদ এসেছে, ঘরটা একদম ড্যাম ড্যাম হয়ে গিয়েছিল এতদিন বৃষ্টিতে, তো আজকে রোদ আসাতে বেশ ভালো লাগছে। আর বন্ধুরা আমার তো একটা স্কুটি ছিল, তো স্কুটিটা বেশ অনেক দিনই হয়ে গেছিলো। এরকম জামা কাপড় এখনো মেলা, এখন এগুলো সরাবো, ভাঁজ করবো। তো স্কুটিটা আমার একটু ডিস্টার্ব দিচ্ছিল বলে আমি স্কুটিটা বিক্রি করে দিয়েছিলাম, আমার যে স্কুটিটা ছিল। তো বেশ কিছুদিন হলো, আজকে প্রায় 15-20 দিন হয়ে গেল। তো জানোই গাড়ি নিয়ে এদিক ওদিক যাওয়ার অভ্যেস, গাড়ি নিয়ে সমস্ত জায়গায় যাই, কাজকর্ম যেটুকু আমি করি আর কি, আমার কাজ, তারপরে মেয়ের টিউশন, এগুলো তো গাড়ি নিয়ে যাওয়া আসা হতো। তো গাড়িটা না থাকাতে কি যে মুশকিলে পড়েছি কি বলবো। তো এখন একটা গাড়ি নেব, তবে নতুন গাড়ি নেব না, সেকেন্ড হ্যান্ডই নেব। তো সেরকমই খোঁজাখুঁজি করছিলাম, সেরকম পছন্দ মতো গাড়ি পাচ্ছিলাম না। তো একটা গাড়ি হয়তো আমার হাজব্যান্ড দেখেছে, সেটা বেশ ভালোই লেগেছে, পছন্দ হয়েছে, খুব বেশি পুরনো নয় আর গাড়ির কন্ডিশনটাও খুব ভালো। তো আজকে হয়তো সেই গাড়িটা আমার কর্তামশাই আনবে, তো সেটা আনলে পরে অনেকটাই মানে মুশকিল আসান হবে আমাদের আর কি।
আর আমার মেয়ে না সেই কথাটা জানে না যে ওর বাবা গাড়ি দেখেছে আজকে আনবে। আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে, ওর একটু অসুবিধেই হচ্ছে, এত দূরে দূরে পড়তে যায় তো তো বলছে মা কবে গাড়ি আসবে, কবে মা বাবা গাড়ি কিনবে, এই সব মানে আমাদের মধ্যে এটা একটা চিন্তার বিষয় ছিল। তো আজকে যে ওর বাবা গাড়ি আনবে আমার মেয়ে জানে না, তো দেখি আজকে গাড়ি আনার পর আমার মেয়ের রিয়াকশনটা কি হয়, তো দেখা যাক কি হয়। তো একটু আগে ছাদে উঠেছিল, ছাদ থেকে ও নিচে দেখছো ওর বাবার গাড়িটা এখানে দাঁড়া করানো, কারণ ওর বাবা আজকে টোটো নিয়ে গেছে কাজে, একেবারে গাড়িটা নিয়ে কাজটা সেরে তারপরে আসবে। বাইক নিয়ে গেলে তো আবার ওই গাড়িটা আনা মুশকিল হয়ে যাবে, তো সেই জন্য টোটোতে করে গেছে। তো আমার মেয়ে জিজ্ঞাসা করছে বাবা গাড়ি রেখে কেন গেছে, বাবা তো গাড়ি ছাড়া কোথাও যায় না, মানে ওর একটু সন্দেহ হচ্ছে কি ব্যাপার, বাবা কি গাড়ি টাড়ি আনবে নাকি, কিছু তো বললো না, এইসব আমাকে বলেই যাচ্ছে। আমি বলছি আমি তো কিছু জানি না, আমি কি জানি তোর বাবা গাড়ি রেখে গেছে কেন, আমি ওসব কিছু জানি না। তো দেখা যাক গাড়ি নিয়ে আসার পর আমার মেয়ের রিয়াকশনটা কি হয়। তো গাড়িটা খুব দরকার, মানে গাড়িটা নিয়ে চলাফেরা আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে, তো তো গাড়িটা না হতে খুবই অসুবিধা হচ্ছে এই কয়েকদিন ধরে। সে একটু রিয়াকশন দে, কেমন লাগলো নতুন গাড়ি দেখে, মাত্র এইটুকু রিয়াকশন। হ্যালো, এই হচ্ছে আমাদের নতুন গাড়ি, সেকেন্ড হ্যান্ড, তবে আমাদের কাছে নতুন, আজকে নিয়ে এলো। আর এই যে মেয়ে একটু চালিয়ে টালিয়ে দেখলো, ওর বাবা একটু ঠিকঠাক করে দেখিয়ে দিল। তা আজকে এটা নিয়ে পড়তে যাবি? না আজকে তো আপাতত যাবো না। আজকে নিয়ে যাবি না? করতে হবে না? কি করতে হবে? পছন্দ হয়েছে? এই হচ্ছে আমাদের গাড়ি প্লেজার। হ্যাঁ হালকা আছে গাড়িটা, তোমার গাড়ি পিছাইতে করতে লাগাইতে আগেরটার থেকে হালকা না, মানে একটু 19-20 তো থাকবে, এটা তো তুলনামূলক ভারী হবে। চলো, আমার মেয়ের মুখটা দেখো কেমন হাসি হাসি, কবে গাড়ি আনবে কবে গাড়ি আনবে। সকালবেলা বাবার গাড়ি দেখে, বাবা গাড়ি দেখে গেছে কেন, গাড়ি আমি তখনই বুঝছিলাম যে গাড়ি আসবে বলে গাড়ি বাবা রেখে গেছে। গুড ইভিনিং গাইস, শুভ সন্ধ্যা। আর এখন বাজে সন্ধ্যে 7:30 বেজে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ওই একটু গড়াগড়ি খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া করতে তো একটু লেটই হয়ে গেছে। ওই যে গাড়ি আসলো ওর পিছনে ঘুরোঘুরি করলাম, ওই নিয়ে কথাবার্তা চললো, তারপরে কাজকর্ম সেরে যাই হোক সন্ধেবাতি দিলাম। সন্ধেবাতি দেওয়ার পর একটু এই ফোনে এডিটিংয়ের কাজ করছিলাম, তারপরে এখন এই যে জামা কাপড়ের পাহাড়, আজকে যে কত জামা কাপড় ধুয়েছি, এখন এই পাহাড়টা আমাকে ঠিক করতে হবে, মানে একটা একটা করে এখন জামা কাপড় ভাঁজ করতে হবে, এটা কিন্তু অনেক বড় কাজ। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর মেয়ে চলে গেল পড়তে, মেয়ে আজকে হেঁটেই গেছে পড়তে, কারণ গাড়িটা আজকে নিয়ে যায়নি, গাড়িতে একটু ঠিকঠাক করতে হবে, কারণ ওই যে এক্সিলেটরটা একটু লুজ মনে হলো, তো ভাবলাম এত মানে একদম ইজি, তো ও হয়তো গাড়ি চালালে ওটা স্পিড বেড়ে যাবে, তো ওইসব একটু ঠিকঠাক করবে আজকে। ওর বাবা গাড়িটা নিয়ে গেছে, তো কালকের থেকে হয়তো ও নিয়ে যাবে পড়তে। তো আজকে তো হেঁটেই গেল, টোটো পেলাম না, এতটা দূর জানো তো, হেঁটে হেঁটেই পড়তে গেল। তো যাই হোক আসার সময় ওর বাবা নিয়ে আসবে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করি, ভাঁজ করে তারপরে একটু চা খাবো। আর আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এসছে আমার দাদা, তো ও ডিউটির থেকে বাড়িতে ফেরার পথে আমার বাড়িতে এসছে, আমাকে ফোন করেছিল যে কি খাবি বল নিয়ে আসবো, তো আমি বললাম তুই যা ভালো লাগে নিয়ে আয়। তো রোল এনেছে, তো আমার মেয়েও এদিকে পড়ার থেকে চলে এসছে, আমার দাদাই ওকে নিয়ে এলো। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, আর রোলটা পেয়ে আজকে সন্ধ্যেবেলা টিফিনটা কিন্তু দারুণ জমে গেল। আর আমাদের এই যে আরেকজন পুচকু আমার ঘরেই সন্ধ্যেবেলার থেকে এই যে খেলে দুলে বেড়াচ্ছে, আর দাদা এসছে বলে ব্যাস ওরও ভীষণ আনন্দ লাগছে। তো সবাই মিলে আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। তো দাদা তো চলে গেল বাড়িতে, আর খাওয়া দাওয়া হলো, দাদা রোল নিয়ে এসেছিল, আর আমার মেয়ে গিয়েছিল পড়তে, কথা ছিল ওর বাবা ওকে নিয়ে আসবে, কিন্তু ওর বাবাকে আর ফোন করেনি, আমিও আর ফোন করিনি, ভুলেই গেছি। তারপরে ওর যখন পড়ার থেকে মানে ওর ছুটি হয়েছে, ওর বাবাকে ফোন করেছে, ওর বাবা তখন অনেকটাই দূরে ছিল, তো আসতে পারেনি। তারপর আবার এখন কি করবে, অত দূর থেকে একা একা আসা করলো, যে দাদাকে বললাম তুই গিয়ে একটু নিয়ে আয়, তো দাদা গিয়ে আবার ওকে পড়ার এখান থেকে নিয়ে এলো। যদি দাদা না থাকতো তাহলে কি করতি? হেঁটেই আসতে হতো অত দূর থেকে, না বন্ধুকে কল করতাম, নাহলে আমাকে আবার যেতে হতো ওকে আনতে, সেই কত দূর, অনেকটাই দূর, যেখানে পড়তে যায় অনেকটাই দূর।
তো এই হচ্ছে ব্যাপার, একটুখানি ভুলের জন্য দেখো কত সমস্যা হয়ে যায়। আমি যদি সন্ধেবেলা ওর বাবাকে ফোন করে দিতাম তাহলে কিন্তু এরকম ব্যাপারটা হতো না। আমারও মনে নেই, ওরও মনে নেই, তোরও তো মনে নেই। তো এরকম। আর দুপুরবেলা খাওয়ার সময় বাবাকে বললি না আজকে পড়া ছিল? ওর বাবাকে বলছিল দুপুরবেলা খাওয়ার সময়, যখন দুপুরে খেতে বসেছিল, কিন্তু ভুলে গেছে, হয়তো কাজে ব্যস্ত ছিল, ভুলে গেছে। আমাদেরই উচিত ছিল একবার ফোন করে ওনাকে জানিয়ে দেওয়া, কিন্তু আমিও ভুলে গেছি, মেয়েও ভুলে গেছে। তো আজকে যদি দাদা না থাকতো একটু সমস্যাই হতো, আমাকে অনেকটা দূর যেতে হতো ওকে আনতে। তো এই হলো ব্যাপার। যাই হোক, দাদাও বাড়ি চলে গেল, আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। রোল হলো, চা, চানাচুর, ঘরে যা যা ছিল এসব খাওয়া দাওয়া হলো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর এখন বাজে রাত 10টা বাজতে চললো। অনেকক্ষণ দাদা আজকে ছিল, কিন্তু ও সাধারণত এতটা সময় থাকে না, তো আজকে অনেকক্ষণই ছিল। ওই আমার মেয়ের অপেক্ষায় ছিল যে ও কখন পড়ার থেকে আসবে, ওর সঙ্গে দেখা করেই যাবে। তো তারপরে তো ওকেই আনতে যেতে হলো, অগত্যা, আর কিছু করার নেই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। প্লিজ তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, টাটা।